নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, আর এটি মূলত জলতত্ত্বের রাশি। তা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন 2025 29শে মার্চের পর শনিদেব মোটামুটি মীন রাশিতে প্রবেশ করছে। তার মানে আপনাদের রাশির ওপরেই শনি অবস্থান করছে। আর এই যে 2025 মোটামুটি 1 এপ্রিল থেকে আপনারা শনির 7.5 সেকেন্ড ফেজের মধ্যে অবতীর্ণ হতে চলেছেন। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, মোটামুটি পয়লা এপ্রিলে যখন আপনাদের রাশির ওপরে স্যাটার্নটা অবস্থান করবে, তখন থেকেই তো আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজটা শুরু হয়ে যাবে। আর যেহেতু আপনাদের রাশির উপরে শনিদেব অবস্থান করবে, সেই সময় থেকে মানে আপনারা সেই সময় উপলব্ধি করতে পারবেন মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ, মনের মধ্যে একটা উগ্রতা, ঠিক আছে? এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। মানে মানসিক চাপটা কিন্তু থাকবে, আর হেলথের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি। তা আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, অর্থাৎ নতুন বছর 2025, কি ঘটনার সম্মুখীন আপনারা হয়েছেন বা হতে ছিল, এবং বিগত 2.5 বছর আপনারা কি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, সেইগুলি মূলত এখন আমি আলোচনা করব। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কীরকম অবস্থার মধ্যে আপনারা আছেন, তা এগুলোই আমি এখন বলবো। তা প্রথমে আমি বলবো যে আপনাদের হেলথের জায়গাটা নিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের হাড় সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, ঠিক আছে, চোখ, পেটের মানে অ্যাসিডিটি, মানে গ্যাস, হ্যাঁ, আলসার, এই ধরনের কিন্তু বেশ কিছু জাতক জাতিকারা এই ধরনের রোগের সম্মুখীন আপনাদের হতে হয়েছে। এবং আমি এইটুকু বলতে পারি, কিছু মানে মীন রাশির জাতক জাতিকাদের মাতা এবং পিতা যে কেউ হতে পারে, দেখবেন একটা দীর্ঘমেয়াদী, মানে যেটা শয্যাশায়ী রোগ বলে, যেটা প্যারালাইসিস, হয়তো অনেকের প্যারালাইসিস হয়েও মানে বেডে পড়ে গেছে, ঠিক আছে, আমি এইটুকু বলতে পারি। নার্ভ সংক্রান্ত সমস্যা নিয়েও কেউ ভুগছেন। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মাতা পিতাদের শারীরিক অবস্থা নিয়ে আপনারা ভীষণ উৎকণ্ঠা এবং উদ্বিগ্নতার মধ্যে আছেন। মাতা পিতার হেলথ ওরিয়েন্টাল খুব একটা বেশি ভালো নেই, আমি এইটুকু বলতে পারি। তার পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যটাও খুব একটা ভালো চলছে না। আর দ্বিতীয়ত যে সমস্যাটা আপনারা ফেস করে চলছেন, সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গাটা। আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের দেখবেন বিজনেসটা আগের থেকে অনেকটা ধসে গেছে, মানে বিজনেসটা অতটা ভালো চলছে না। আপনাদের তেমন কোনো মানে ইনভেস্টমেন্ট নেই, ঠিক আছে? আপনারা মানে অর্থটাকে মানে কোনো সেভিংস করতে পারছেন না, ঠিক আছে? কর্মের জায়গাটায় কোনো স্টেবিলিটি মানে আনতে পারছেন না। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের সেলফ প্রফেশনের দিকটাও কিন্তু খুব একটা ভালো নেই। সেলফ প্রফেশনের দিকে আপনারা কোনো ইমপ্রুভমেন্ট করতে পারছেন না। আর একটা সমস্যায় আপনারা, সবথেকে বড় সমস্যা, যে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে বিবাহিত দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে, এবং সেই সমস্যায়
আপনারা এত মানে ভাবে জর্জরিত হয়ে গেছেন যে সেই সমস্যার আ ঘোর টোপ থেকে মানে সেই বেড়াজাল থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের বিবাহিত জীবনের মানে দাম্পত্য জীবনের যে যে জায়গাটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে বিশ্বাস, ভালোবাসা, সম্মান। সেই ৩ টি মানে জায়গাটা আমি বলতে পারি ধসে গেছে। যার কারণে আপনাদের আ মানে ভালোবাসার দিকটা যে হৃদয়ের যে বন্ধনটা সেই বন্ধনটা ছিঁড়ে গেছে। তো আপনাদের মধ্যে দেখবেন কিছু, কিছু জাতক জাতিকাদের বিবাহিত জীবনটা এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়েছে, হয়তো সেই বিবাহ বিচ্ছেদের অ্যা জায়গাটিতে আপনারা পৌঁছে গেছেন। হয়তো আ মানে আইনি কোনো ডিভোর্সের মামলা আ আপনাদের আ চলছে। আবার এরকমও দেখা যাচ্ছে যে হয়তো আপনাদের বিবাহ বিচ্ছেদটা হয়নি, কিন্তু স্বামী-স্ত্রী আপনারা হয়তো এখন এক জায়গায় থাকছেন না। মানে সেই ডিভোর্সের মতনই জীবনযাপন করছেন। মানে বিচ্ছেদের জীবনযাত্রাটাই আপনারা পালন করছেন। আ হয়তো স্বামীর কাছে স্ত্রী থাকছে না বা স্ত্রীর কাছে স্বামী থাকছে না। কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। ঠিক আছে? এইরকমও কিন্তু কিছু, কিছু জাতক জাতিকাদের জীবন কাটাতে হচ্ছে। আর পরবর্তী যে একটা সমস্যায় আপনারা ভুগছেন যে দেখুন, আপনাদের যে কাজের জায়গাটা আছে, কর্মের জায়গাটা আছে, সেই কর্মের জায়গাটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। কারণ কি দেখুন, আপনারা যেখানে কাজ করছেন তার মানে কি আপনার পাশে তো আরও অনেক আপনাদের কলিগ আছে। আপনি অ্যা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আপনার যারা কলিগ আছেন তা তাদের কাছ থেকেও কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানে আ হয়তো আপনার ক্ষেত্রে মানে কর্মের জায়গাটিতে তাদের কিছু অভিসন্ধি আপনার হয়তো সেই কর্মের জায়গাটিতে থাকা ভীষণ দায়ভার হয়ে পড়েছে। তার মানে কথাটা কি দাঁড়ালো? যে আপনার যারা কলিগ আছে, আপনার প্রতি তাদের একটা গুপ্ত শত্রুতা। আপনার প্রতি তারা সেই মানে আপনার যে ভালো হোক, সেইটি কিন্তু তারা চাইছে না। অর্থাৎ তাদের সঙ্গে আপনার কাজ করা ভীষণ দায়ভার হয়ে পড়েছে। যার কারণে হয়তো কিছু, কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কর্মের জায়গা থেকে অনেকের বিরতি নিতে আপনারা বাধ্য হয়েছেন। অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটা, আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটিতে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে। দেখুন কিছু, কিছু জাতক জাতিকাদের মানে জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের সেলফ প্রফেশন বলুন, আপনাদের কোনো জবের ক্ষেত্রে বলুন, আপনাদের চারপাশে গুপ্ত শত্রুতার জন্য আপনাদের কর্মের জায়গা থেকে আপনারা বাধ্য হয়েছেন অব্যাহতি নিতে। হয়তো এই মুহূর্তে অনেকের সেই কর্মের জায়গাটা নেই। আবার বেশ কিছু জাতক জাতিকারা আপনারা আছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো সেই আ স্থাবর ভূ-সম্পত্তির বিষয় নিয়ে আপনাদের মোটামুটি নিজেদের পরিবারের মধ্যেও হতে পারে, আবার বাইরের লোকের সঙ্গেও হতে পারে। ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা নানাবিধ সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো অনেকেরই সেই ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কোর্ট পর্যন্ত আপনাদের যেতে হয়েছে। আমি এইটুকু বলতে পারি। আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, বেশ কিছু জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারা মানে প্রচুর আ পরিশ্রম করছেন।
মানে চেষ্টা করছেন, কিন্তু আপনাদের ট্যালেন্ট, মেধা, যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা আপনাদের সেই কর্মের জায়গাটা মানে অ্যাচিভমেন্ট করতে পারছেন না, ঠিক আছে? মানে কি বলবো, যে ধরুন কিছু কিছু কম্পিটিটর আপনারা যারা আছেন, মানে দীর্ঘদিন ধরে চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে মানে আহ, মানে সেই কর্মের জায়গা মানে জায়গাটির দোরগোড়ে মানে মানে তার কাছে গিয়ে আপনাদের ফিরে আসতে মানে হচ্ছে, কোনো ক্রমেই সেই কর্মটা আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছেন না। আবার এও কিন্তু হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনারা দেখবেন অনেকেই মানে মিথ্যা অপবাদ, বদনামের মধ্যে জড়িয়ে গেছেন। মানে নিজে কিছু না করেও সেই অপবাদটা আপনাদের, মানে মিথ্যা অপবাদ আপনাদের নিতে হয়েছে, এবং এর মধ্যেও দেখতে পাবেন যে কেউ কেউ মিথ্যা ল লিটিগেশনের মধ্যেও কিন্তু জড়িয়ে গেছে, এটুকু আমি হলফ করে বলতে পারি। আবার কেউ কেউ প্রচুর ঋণের জালে জড়িয়ে গেছেন। হয়তো ফ্যামিলির সদস্যদের রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়ে প্রচুর অর্থ আপনাদের বেরিয়ে গেছে, বা হয়তো ভূমি সংক্রান্ত বিষয়ে মামলা মানে চালানোর জন্য সেখানেও হয়তো প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? আর বিশেষ করে দেখবেন যে আপনাদের যারা মানে যারা মীন রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর অর্থ কিন্তু বেরিয়ে গেছে, যার কারণে আপনারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আবার আবার এটাও দেখা যাচ্ছে, আপনারা যারা রিলেশনের মধ্যে জড়িয়ে গেছেন, যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, দেখবেন আপনাদের মানে সেটি হতে পারে মান অভিমান, হয়তো বিশ্বাসের জায়গাটা কোনো কারণে সেটি হয়তো চলে গেছে, সেই বিশ্বাসের জায়গাটা নেই, হয়তো ভুল বোঝাবুঝি, হয়তো আপনাদের মানে ওভার টেম্পারমেন্টের কারণে সম্পর্কের জায়গাটা ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। অর্থাৎ আপনাদের মানে মাইন্ড মানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, যার কারণে সম্পর্কের জায়গাটায় মানে অতটা মসৃণ থাকছে না, একটা তিক্ততার পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক আছে? আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের তো মোটামুটি মানে কর্মের জায়গা বলুন, আপনাদের প্রফেশনের জায়গা বলুন, ইনভেস্টমেন্ট মানে সব কিছুই কিন্তু ডাউন হয়ে গেছে। তবুও দেখতে পারবেন যে আপনাদের আয়ের থেকে ব্যয়টা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনারা কোনো কারণ মানে কোনো ক্রমেই মানে ব্যয়টাকে একটা মানে ব্যালেন্সের জায়গায় মানে আনতে পারছেন না, ঠিক আছে? প্রচুর অর্থটা বেরিয়ে যাচ্ছে, আমি এটুকু কিন্তু বলতে পারি। তা যাই হোক, আপনারা বর্তমান পরিস্থিতিতে এই রকম সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন বা হতে হচ্ছে, এটিই আমি বললাম। এবার বলবো যে এপ্রিল মাসে এই গ্রহের যে গোচর চলবে, সেই গোচর অনুযায়ী আপনারা এপ্রিল মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটি আমি বলবো। দেখুন, 15ই এপ্রিলে রবি আপনাদের লগ্নে অবস্থান করবে। এই সময় দেখবেন আপনাদের মন মানে মাইন্ডের মধ্যে একটা টেম্পারমেন্টটা বেশি থাকবে। আর বৃহস্পতি মানে 4th এবং 5th হাউজের ওপর দিয়ে যাবে, আর কেতু থাকবে মোটামুটি সপ্তমে, এইটুকু বলতে পারি। আর তো আপনারা তো জানতেই পারছেন, স্যাটার্ন তো আপনাদের রাশির ওপরে মানে 2.5 বছর থাকবে। তো এই যে যে গ্রহের ট্রানজিট, তা এই গোচরের মানে ফলে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি এপ্রিল মাসে পেতে চলেছেন, সেইগুলি আমি এখন বলবো। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন 1লা এপ্রিল থেকে
আপনারা তো আপনারা তো মানে সাড়ে সাতির সেকেন্ড ফেজের মধ্যে অবতীর্ণ হয়ে যাবেন। এই সময় দেখবেন আপনাদের মানসিক চাপ, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। আর আপনাদের দেখবেন মানে সেকেন্ড ফেজটা কী হয় বলুন তো? আমাদের মানে শরীরের মিডিল অংশটার ওপরে এফেক্ট ফেলে। সেটা হচ্ছে হার্ট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, কিডনি সংক্রান্ত, ঠিক আছে? তারপরে মানে গুপ্ত রোগ, হ্যাঁ? এই ব্যাধিগুলো কিন্তু তৈরি করে। আমি এটুকু বলতে পারি। দেখবেন মানে পেট পেট অ্যাসিড, গ্যাস সংক্রান্ত এইসব ব্যাধিগুলো, তারপরে আপনাদের দেখবেন জয়েন্ট পেইন, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। আর মোটামুটি সবসময় আপনাদের একটা মানসিক চাপ, অস্থিরতা এইটা কিন্তু ফেস করতে হবে। আর সেকেন্ড ফেজে কিন্তু শনিদেব আপনাদেরকে প্রচুর ভুল করাবে, ঠিক আছে? হয়তো আপনারা দেখবেন মানে হঠকারিতাভাবে হয়তো কোনো কিছু করে ফেলবেন, হয়তো আবেগতাড়িত হয়ে কোনো একটা ডিসিশান আপনারা নিয়ে নেবেন। এটাই কিন্তু আপনাদের ভুলটা, ঠিক আছে? তা আমি আপনাদের এটুকু বলতে পারি, সেকেন্ড ফেজে স্যাটার্ন মানুষকে ভুল করায়, আর ভুল থেকেই কিন্তু মানুষকে শিক্ষা দেয়। তা আপনারা যদি একটু সংযতভাবে চলতে পারেন, একটু মাথাটা শান্ত রেখে আপনারা যদি পরিকল্পনা মাফিক আপনারা কর্মের দিকে এগোতে পারেন, ঠিক আছে? তাহলে আমি এইটুকু বলতে পারি, সেকেন্ড ফেজে আপনারা মানে কিছুটা ভালো থাকতে পারবেন। আর দেখুন, স্যাটার্ন মানে কন্টিনিউ মানুষকে ভুল করায়, ঠিক আছে? আর ভুল থেকে যারা শিক্ষাটা নিয়ে নেয় তারা কিন্তু অতটা কষ্ট ফেস করে না। আর যারা কন্টিনিউ ভুলটা করে যেতে থাকবে, আর স্যাটার্ন তাদেরকে কন্টিনিউ সেই সাজাটা কিন্তু দিয়ে যাবে। আমি এটুকু বলতে পারি। তা আপনাদের যখন এই সেকেন্ড ফেজটা শুরু হচ্ছে, আপনারা একটু অ্যালার্ট থাকুন। আপনারা আপনাদের মনের কথা আপনার যতই নিকটস্থ বা বিশ্বস্ত মানুষ হোক না কেন, তাদেরকে বলতে যাবেন না। অহেতুক কোনো ঝুট-ঝামেলায় জড়াতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা নিষ্ঠাভাবে, হ্যাঁ, একাগ্র চিত্তে আপনারা কর্ম করুন, নিঃস্বার্থপরায়ণ কর্মটা করুন, ঠিক আছে? ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন, নিজের প্রতি একটু আস্থাশীল হন, নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটাকে গ্রোথ করুন। আমি বলতে পারি আপনাদের অতটা সমস্যা হবে না। দেখুন, স্যাটার্ন তো ন্যায়কারক, তাই না? উনি কিন্তু অনেস্টিটাকে পছন্দ করে। এই যে আপনাদের মধ্যে যে একটা খাদ আছে, আপনাদের সেই খাদটাকে শনিদেব কী করবে? রেকটিফাই করবে, ঠিক আছে? আপনাদের মন থেকে সেই খাদগুলো মানে দূরীভূত করে আপনাদেরকে একটা মানে কি বলবো, রিয়েল মানুষ তৈরি করবে। আমি এটুকু বলতে পারি। সাড়ে সাতি নিয়ে অযথা অত ভয় পাবেন না। আপনারা পরীক্ষা দিন। আপনারা যদি সৎ জীবনযাপন করতে পারেন, আপনারা যদি ডিসিপ্লিন মাফিক জীবনযাত্রা করতে পারেন, ন্যায়পরায়ণ হন, সৎ কর্ম করেন, সৎ জ্ঞানে থাকেন, ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন, মাতা-পিতার প্রতি একটু ভক্তি রাখুন, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করুন, সেবা করুন। আমি এইটুকু বলতে পারি, শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলাকালীন আপনাদের কষ্ট থাকবে, কিন্তু মানে অনেকটাই প্রশমিত হবে, কিন্তু কষ্ট থাকবে। আপনারা যখন সেকেন্ড ফেজে অবতীর্ণ হয়ে যাবেন, আর আপনাদের শনির সাড়ে সাতি যখন সেকেন্ড ফেজ চলবে, তখন দেখবেন শনিদেব আপনাদের একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা আপনাদের মধ্যে জাগ্রত করবে। আমি এইটুকু বলতে পারি। আপনাদের মনকে একটা নতুন রূপে কনভার্ট করবে। আপনারা উপলব্ধি করতে পারবেন যে জগতের স্বরূপটা কী, এই ইউনিভার্সটা কী। আর আপনারা এইটুকু উপলব্ধি করতে পারবেন যে জীবন সত্তাটা কী। আর আপনাদের চারপাশে যারা আছে, আপনাদের সেই পারিপার্শ্বিক পরিবেশ এবং
আপনাদের কাছের নিকটস্থ প্রিয় মানুষকেও কিন্তু আপনাদের চিনতে শিখাবে স্যাটার্ন, আমি এটুকু বলতে পারি। তা আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, আপনারা দৃঢ়তার সহিত আপনারা লড়ে যান, ঠিক আছে? আপনারা জয়লাভ অবশ্যই করতে পারবেন। আপনাদের অধিপতি বৃহস্পতি, আপনারা ভীষণ ধার্মিক, অনেস্ট, আপনারা ভীষণ সৎ, আপনারা ভীষণ জেন্টেলম্যান, আপনারা খুব ডিসিপ্লিন মাফিক আপনারা জীবনযাপন করেন। আমি এটুকু আপনাদের ওপর আমার কনফিডেন্স আছে, আপনারা সব মানে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। অর্থাৎ আপনাদের সোল আত্মাকে জাগরণ ঘটাবে আর আপনাদের আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করবে, এটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন একটা নতুন মানুষ রূপে আপনারা মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বলতে পারি। আপনারা মনের মধ্যে অলীক কল্পনা ধারণা রাখবেন না, ঠিক আছে? মনের মধ্যে স্বচ্ছতা আনুন, স্বচ্ছতাই একমাত্র জীবনের পথ। আপনারা দেখুন, মনের মধ্যে যত ধারণা আনবেন না, আর ধারণাই কিন্তু অলীক কল্পনা তৈরি করে, মিথ্যা আশা, মিথ্যা ভাবনা, ঠিক আছে? তো ওই ধারণাটা আনবেন না, আপনাদের মনের মধ্যে স্বচ্ছতা আনুন। স্বচ্ছতা কি জানেন তো? যেটা যেমনি সেটা তেমনি, ঠিক আছে? আপনারা তো ইউনিভার্সেরই তো একটা অংশ, তা আপনারা ভয় পাবেন কেন? সমস্যা আসবে, সমস্যা আবার চলেও যাবে, কোনো জিনিস স্টেবল না, ঠিক আছে? সমস্যা আসবে, সমস্যা চলে যাবে, সুখ আর দুঃখ, ঠিক আছে, পাশাপাশি। সুখ চলে যায়, দুঃখ আবার আসে, আবার দুঃখ চলে যায়, আবার সুখ আসে, এই তো, এটিই তো আমাদের জীবনের সুখ দুঃখের খেলা। তা কি আছে, দুঃখটা নিন, কষ্টটা করুন, দেখবেন নিজেদেরকে অনেক চিনতে পারবেন, জানতে পারবেন। স্যাটার্ন দেখবেন আপনাদের মধ্যে সেই মানে কি বলবো, ইনটিউশন পাওয়ার, সেই শক্তিটা তৈরি করে দেবে। আপনারা দেখবেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, হ্যাঁ, কল্পনা শক্তিটাকে বাড়িয়ে দেবে আপনাদের মধ্যে। তা আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? আপনারা লড়ে যান, আপনারা জয়লাভ করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। তা দেখুন, আপনারা এই এপ্রিল মাসে আপনারা কীরকম মানে পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবেন সেটিই আমি এখন বলবো। এই সময় কিন্তু আপনাদের কর্মের জায়গা, প্রফেশনের জায়গাতে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে এবং পারিবারিক দিক দিয়েও কিন্তু গুপ্ত শত্রুর আশঙ্কাটা কিন্তু থাকছে। আর এপ্রিল মাসে কিন্তু মানে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা আইনি ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে যেতে পারেন। ওই জন্য আমি বললাম যে আপনারা একটু সংযম থাকুন, হ্যাঁ? একটু নিজেদেরকে একটু গুটিয়ে গুটিয়ে রাখুন। বিভিন্ন ঝুট-ঝামেলা আসবে আপনাদের জীবনে, কিন্তু সেখান থেকে একটু নিজেদেরকে সেফ জোনে রাখুন। আমি বলতে পারি আপনাদের সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হবে। এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যয়ভাবটা কিন্তু মানে বেশি থাকবে। তার কারণ হয়তো মানে পরিবারের কোনো সদস্যদের রোগ সংক্রান্ত বিষয়ে হয়তো আপনারা যারা মানে মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পিতামাতাদের শরীর সংক্রান্ত বিষয়ে হয়তো প্রচুর অর্থ আ ব্যয় হয়ে যাবে। হ্যাঁ? আইনি ঝুট-ঝামেলার ক্ষেত্রেও ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কাটা আছে, এইটুকু আমি বলতে পারি। আর মানে মানে ব্যয়টা বেশি আর আয়টা মধ্যম প্রকৃতির হবে। তো কর্মের জায়গাটা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে এবং আপনারা নিজেরাও সেটা ফিল করতে পারছেন। আপনাদের কর্মের জায়গাটা, আপনাদের প্রফেশনের জায়গাটিতেও কিন্তু অনেক শত্রুতা তৈরি হচ্ছে, আমি এইটুকু বলতে পারি।
দাম্পত্য জীবনে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে এবং দেখবেন মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এও দেখা যাবে যে হয়তো ডিভোর্স হয়নি, বিচ্ছেদ হয়নি, কিন্তু বিচ্ছেদের মতনই কিন্তু জীবনযাপন করতে হচ্ছে। হয়তো স্ত্রীর কাছে স্বামী থাকছে না বা স্বামীর কাছে স্ত্রী থাকছে না। আবার এও দেখা যাচ্ছে যে স্ত্রী হয়তো তার আ বাপের বাড়িতে থাকছে। হয়তো আপনার বাড়িতে হয়তো আসছে না। এরকমও সমস্যা আ মানে কারুর দেখা যাবে। আবার অনেকের হয়তো মানে বিচ্ছেদের পর্যায়েও পৌঁছে যাবে, হ্যাঁ? বিবাহ বিচ্ছেদের জায়গা টাও অনেকের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে। তা আমি বলতে পারি যে আপনারা মোটামুটি একটু নিজেদের মধ্যে একটু মানিয়ে নিন। ধরুন যাদের বিচ্ছেদটা হয়নি, সম্পর্কটা এখনও হয়তো দাঁড়িয়ে আছে, আপনারা একটু চেষ্টা করুন আ নিজেদের মধ্যে একটু নিজেরা বোঝাপড়া করুন। একটু একে অপরকে একটু বুঝুন, ঠিক আছে? দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এইটুকু বলতে পারি। আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি খুব একটা ভালো বলব না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে যাবে। আ যারা প্রেম ভালোবাসা যারা করছো, তোমাদের নানা রকমের সমস্যা একটু তৈরি হবে। ইগো, ঠিক আছে? রাগ, আ হয়তো মনের বিশ্বাসের জায়গাটা অনেকটা ল্যাক করবে। হয়তো তোমাদের টেম্পারমেন্ট, নিজেদের একটা ভুল বোঝাবুঝি, আম হয়তো মানে মাইন্ডটা কী বলো তো ফ্ল্যাকচুয়েট হয়ে যায় অনেক সময় মানুষের। যার কারণে সম্পর্কের জায়গাটা অনেকটা খারাপ হয়ে যায়। তো একটু নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করো তোমরা। আশা করি তোমরা যারা প্রেম ভালোবাসার মধ্যে আছো, এটি ধীরে ধীরে ঠিক হবে। কিন্তু এই সমস্যাটা এখনও অনেকটা সময় বইতে হবে, আমি এইটুকু বলতে পারি। আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তান নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। তাদের কেরিয়ার বলুন, তাদের শিক্ষার দিক দিয়ে বলুন, তাদের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বলুন, এইসব নানাবিধ সমস্যা আ আপনাদের মানে সেই সমস্যাটা আপনাদের এখন নিতে হচ্ছে, ঠিক আছে? ওই জন্য আপনারা যারা মাতা-পিতা আছেন, এই সন্তানদের এই কর্মজীবন, তাদের এডুকেশনের জায়গা, তাদের পড়াশোনার বিষয় নিয়ে আপনারা খুব উদ্বিগ্নতার মধ্যে আছেন। আমি এটুকু বলতে পারি। এপ্রিল মাসে দেখবেন এই মাসের মানে এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক মানে সত্তার একটা জাগরণ তৈরি হবে আপনাদের মনের মধ্যে। আ আর মোটামুটি দেখুন সমস্যা থাকবে, কারণ শনির সাড়ে সাতি সেকেন্ড ফেজ শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ? সমস্যা কিন্তু থাকবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি মে মাসের পর থেকে এই সমস্যাগুলো একটু মিনিমাইজ হবে, সামান্য একটু মিনিমাইজ হবে। কিন্তু সমস্যা কিন্তু সব সমস্যাই কন্টিনিউ থাকবে। কিন্তু মে মাসের পর থেকে একটু মিনিমাইজ হতে থাকবে। ঠিক আছে? আমি বলছি না যে সমস্যা চলে যাবে। কারণ শনির এই যে মানে সাড়ে সাতি সেকেন্ড ফেজ, এই ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ, এই দুটো ফেজটাই হচ্ছে মানে সবথেকে বড় সমস্যা তৈরি করে দেয় মানুষের জীবনে। কিন্তু আমি এটুকু বলতে পারি মানে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, সবাই কিন্তু এক ধরনের সমস্যা ফিল করবেন না। অনেকেই দেখবেন মানে এই শনি সাড়ে সাতি চলাকালীন অনেকের কিন্তু অনেক কিছু প্রাপ্তিও হবে। তার কারণটা কী জানেন? যে মেটাল বার্থ চার্টটা কিন্তু সকলের সমান না। যাদের দেখবেন জন্ম বার্থ চার্টে মানে আ হয়তো কোনো গ্রহ উচস্থ অবস্থায় আছে বা তার অধিপতি গ্রহ কোনো আ শুভ গ্রহের সঙ্গে, হ্যাঁ? মানে যুক্ত হয়ে আছে, তাদের কিন্তু এই সাড়ে সাতি চলাকালীন তাদের অতটা সমস্যা হবে না। কিন্তু যাদের মেটাল বার্থ চার্টে হয়তো আম শনিদেব হয়তো নিচস্থ ছিল বা হয়তো কোনো মানে তার শত্রু গ্রহের সঙ্গে যুক্ত হয়েছিল বা নিচ রাশিতে অবস্থান করেছিল, হ্যাঁ? জন্মকালীন সময়ে, তাদের এই যে সাড়ে সাতি যে শুরু হচ্ছে সেকেন্ড ফেজ, তাদের কিন্তু একটু সমস্যা বেশি মানে ফিল করতে হবে।
মানে তাদের সমস্যাটা বেশি পরিমাণে একটু ফেস করতে হবে, কিন্তু আপনারা মনের মধ্যে শক্তি রাখুন, হ্যাঁ, কনফিডেন্স রাখুন। আপনারা সব সমস্যা থেকে জয়লাভ করতে পারবেন, সব সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আপনাদের এখন পরীক্ষার সময়, স্যাটার্ন এখন আপনাদের পরীক্ষা নিচ্ছে, আপনারা পরীক্ষা দিন, কি আছে, ভয় পাবেন না, ঠিক আছে? আমি এইটুকু বলতে পারি। সেই কারণে আমি একটা কথা বলতে চাই যে সাড়ে সাতি শুরু হয়ে গেলেই যে সবার জীবনে সাড়ে সর্বনাশ হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা দেখতে পারবেন মীন রাশির কিছু কিছু জাতক জাতিকাদের দেখবেন এই সাড়ে সাতি চলাকালীন তাদের অনেকটাই উন্নতি হবে, সেটা কেরিয়ারের দিক দিয়ে বলুন, ভাগ্যের দিক দিয়ে বলুন, ঠিক আছে? কর্মের জায়গাটাও তাদের ভালো হবে, কিন্তু অধিকাংশ মীন রাশির জাতক জাতিকাদের এই সাড়ে সাতি চলাকালীন একটু সমস্যার সম্মুখীন হতে হবে, হ্যাঁ? তা আপনারা ওই টেনশন করবেন না। দেখবেন এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের কিছু কিছু প্রাপ্তি হবে। মানে এই না যে শনি সাড়ে সাতি শুরু হয়ে গেল আর আমার জীবনের সব সাড়ে সর্বনাশ হয়ে গেল। না, এটা কোনো কথা না। হ্যাঁ, হয়তো আপনাদের একটা প্রেশার থাকবে, হ্যাঁ? একটা টেনশন থাকবে, আপনাদের মনের উপরে একটা চাপ থাকবে, মানে নানাবিধ সমস্যা থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েও দেখবেন কিছু কিছু প্রাপ্তিও আপনাদের হবে, আমি এটুকু বলতে পারি। আর স্যাটার্ন কী করে দেয়, মানে যে জিনিসটাকে নিয়ে নেয়, মানে ভেঙে দেয়, জীবন থেকে তছনছ করে দেয়। আর দেখুন, মানে একটা কথাই আছে, নদীর এক পাড় ভাঙে আর অপর পাড় কিন্তু গড়ে, ঠিক আছে? লাইফের একটা পার্ট হয়তো উনি নিয়ে নেবেন আপনার জীবন থেকে, কিন্তু দেখবেন একটা নিয়ে নেবে আর রিটার্ন আরেকটাও কিন্তু আপনাকে মানে দিয়ে দেবে, এটুকু আমি বলতে পারি। তা আপনারা ওই সাড়ে সাতি করে অযথা ভয় পাবেন না। আপনারা মানে অনেস্ট থাকুন, সৎ কর্ম করুন, নির্লিপ্ত কর্ম করুন, মানুষকে সেবা করুন, হ্যাঁ, নিঃস্বার্থপরায়ণ ভাবে জীবনযাপন করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন আর সৎ কর্ম করুন। দেখুন, কর্মই কিন্তু মানুষের লাইফকে তৈরি করে দেয়। আপনি কর্ম করবেন না, ভাগ্যের দোহাই দিয়ে জীবনটাকে কেউ কখনো অতিবাহিত করতে পেরেছে? কখনোই পারেনি। আপনি একটা হিস্ট্রি দেখবেন, যে মানুষ জীবনে যত সাকসেস পেয়েছে, তাদের জীবনে দেখবেন তত বেশি স্ট্রাগেলও তাদের ছিল। মানে স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে তোমার জীবনের চলার পথটা যদি মসৃণ হয় তাহলে তুমি ভাবছো ভুল পথে চলছো, আর তোমার জীবনের চলার পথটা যদি অমসৃণ হয়, মানে খুব বাধা বিপত্তির সম্মুখীন তুমি হও, তাহলেই ভাববে তোমার মানে সেই জীবনের চলার পথটা সঠিক পথ। আমি এইটুকু বলতে পারি। আপনাদের জীবনে বাধা তো দেখুন, ফিকশান, ঘর্ষণে কি হয়, শক্তি হয়। তা আপনাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণায় দেখবেন ঈশ্বর আপনাদের মধ্যে একটা পাওয়ার অফ এনার্জি, শক্তি তৈরি করে দেবে। সেই শক্তি, সেই শক্তির বলে আপনারা সব বাধা বিপত্তিকে প্রতিহত করতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। ধৈর্য কী করে জানেন? ধৈর্য মানুষকে মানে বিবেক প্রদান করে। বিবেক কী করে? পরিকল্পনা প্রদান করে। পরিকল্পনা কী করে? শক্তি প্রদান করে। আর সেই শক্তি, এনার্জি একটা মানুষের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তা আপনাদের সেইটাই স্যাটার্ন করবে। আপনারা তার জন্য প্রস্তুত হন। আপনারা ভেঙে পড়বেন না, ভয় পাবেন না। আমি এইটুকু বলতে পারি। আপনাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে। তা আমার অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখময় শান্তিময় হোক, আপনারা পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা এই যে সাড়ে সাতির এই যে ফেজ আপনারা মানে ফিল করছেন, উপলব্ধি করছেন, তো আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা জয়লাভ করবেন। শনির সাড়ে সাতির মধ্যে দিয়েও
আপনাদের দেখবেন জীবনে অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তা আমি আপনাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি আপনাদের হয়ে ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করছি। আর আপনারা আমার জন্য একটু প্রে করুন যে আপনাদের সুখে দুঃখে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আর বিশেষ করে দুঃখে আপনাদের পাশে আমি যেন থাকতে পারি। তা আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। জয় মা তারা।